রিয়া মুক্ত ইবাদত করতে হবে। রিয়া, রিয়া কি? লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোন ইবাদত করলে সেই ইবাদতে কখনো তৃপ্তি পাওয়া যাবে না, কোনোভাবেই নয়, অসম্ভব। আল্লাহর জন্য করলে আপনি যে তৃপ্তি পাবেন সেই তৃপ্তি মানুষকে দেখানোর জন্য করলে কখনো পাবেন না। এখানে আরেকটা সমস্যা বলি, মনে করেন আপনি একটা কাজ করেছেন মানুষকে দেখানোর জন্য, সেই মানুষটা যদি আপনার কাজে সন্তুষ্ট না হয় তাহলে আপনি কি মানসিকভাবে তৃপ্তি পান না অতৃপ্ত থাকেন? বুঝতে পারেননি? মানুষকে কি সন্তুষ্ট করা এত সহজ? মানুষকে সন্তুষ্ট করা এত সহজ নয়। তাহলে সেই মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা কোনো কাজ করি, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই ওই ইবাদতে স্বাদ পাবো না, মজা পাবো না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ইবাদত আমরা করি, পৃথিবীর সবকিছু যদি আমাদের উপর অসন্তুষ্ট হয় তবুও মনে তৃপ্তি থাকবে। ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি বলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আপনি চিন্তা করেন তো ওই সময়কার কথা, কিভাবে প্রাণটা দিয়ে দিলেন, ঈমান কি ত্যাগ করেছেন? কেন করলেন? কেন করলেন? এটাই সার, যে তৃপ্তি তিনি পেয়েছিলেন ঈমান এনে, সেই তৃপ্তি আর কেউ কোথাও পায়নি। মানুষকে সন্তুষ্ট না করে কাকে সন্তুষ্ট করেছেন? আল্লাহকে সন্তুষ্ট করেছেন। এটা ব্যতিক্রম বিষয়। এই জন্য আমাদের কর্মের ভেতরে যদি রিয়া চলে আসে, মানুষকে দেখানোর উদ্দেশ্য চলে আসে, যত ভালোই কাজ হোক না কেন আমরা সেই ইবাদত করে তৃপ্তি লাভ করতে পারবো না, শান্তি পাবো না। দেখুন সহিহ বুখারী 1 নম্বর হাদিস, জানা হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের কর্মের ফল মানুষ পাবে তার নিয়াতের উপর নির্ভর করে। আপনি আমি যে নিয়াতে যে কাজ করেছি, ফলাফল প্রতিদানটা ওইভাবে আমরা পাবো। নিয়াত কত জরুরি। আর এই নিয়াতের মধ্যেই রিয়া আছে, নিয়াতের মধ্যে। দেখুন সহিহ মুসলিম 4817 নম্বর হাদিস, রিয়া থাকলে ইবাদত তো নষ্ট হবেই, পাশাপাশি ওই ইবাদত করে কোনো তৃপ্তি আসবে না। যেমন সহিহ মুসলিমের 4817 নম্বর হাদিস দেখুন, 3 শ্রেণীর ব্যক্তির বিচার হবে কিয়ামতের দিন প্রথম দিকে। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আপনি আমার চিন্তা করুন, এরপরে ভালো কাউকে বসায় দেন। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর, দোয়া করবেন। ভাই সহিহ মুসলিম 4817 নম্বর হাদিস, 3 শ্রেণীর ব্যক্তির প্রথমে বিচার হবে কিয়ামতের দিন। যাদের কর্ম ছিল ভালো, নিয়াতে ছিল গরমিল। কেমন? শহীদ, যুদ্ধের মাঠে প্রাণ দিয়ে দিল। আলেম, হাফেজ, কারি, দ্বীনের খেদমত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দাওয়াতি কাজ করেছে, সবই করেছে। দানবীর ব্যক্তি দান করেছে, কিন্তু অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উপর করে টেনে হিসেবে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দিবেন। বলেন এই 3 জনের কাজ কি ভালো কাজ না মন্দ কাজ ছিল? শহীদ হওয়া কি ভালো কাজ ছিল না? যুদ্ধের মাঠে প্রাণ দিয়ে দিয়েছে। দানবীর সব জায়গায় দান করেছে, হাফেজ কারি ভালো কাজ করেছে, কিন্তু জাহান্নামে যাবে। কেন? আমল করেছে, ইবাদত করেছে, কিন্তু ইবাদতের মধ্যে রিয়া ছিল। শহীদ মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করেছে, বীর বলে, লোকে শহীদ বলে। দানবীর দান করেছে, লোকে প্রশংসা করে, ভালো দানবীর বলে। হাফেজ, আলেম, কারি, মানুষ যারা তাকে জ্ঞানী বলে, প্রশংসা করে। স্বাভাবিক, এই যে রিয়া ছিল তাদের মধ্যে, রিয়ার কারণে এত ভালো ভালো ইবাদত করেছে তারা, জান্নাতে যাওয়ার কথা কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হলো না। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা যে ইবাদত গুলো করছি, মূলত ইবাদতে রিয়া থাকা যাবে না। রিয়া এটা আমাদের ক্ষতি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনআমের 162 নম্বর আয়াতে দেখেন কিভাবে আমাদেরকে বলছেন আর আমরা কি করছি। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ
বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। প্রথমে কি আসলো? সালাত, তারপরে কুরবানি। আপনি যদি এই দুইটাকে আলাদা করে রাখেন, পরের দুইটা শব্দ আমার জীবন এবং মরণ, আমার জীবনের মরণ যদি আল্লাহর জন্য হয়, জীবন মরণের মাঝখানের সমস্ত কর্ম কার জন্য হওয়া উচিত? আল্লাহর জন্য, একনিষ্ঠভাবে। তো সেইখানে যখন আল্লাহর উদ্দেশ্যে না করে রিয়া করছি, মানুষকে দেখানোর জন্য করছি, মানুষকে শোনানোর জন্য করছি, প্রশংসা পাওয়ার জন্য করছি, তখন সেই সৎ আমল করে ইবাদত করে কোনোভাবেই আমরা ইবাদতে প্রকৃতপক্ষে স্বাদ পাবো না। সালাত আদায় করছি একজন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর আরেকজন কাউকে দেখানোর জন্য, কখনোই দুটো এক সমান নয়, কখনোই না। একজন চাপে পড়ে ধর্ম মানে, আর একজন নিজ ইচ্ছায় ধর্ম মানে, দুজন এক সমান? একজন শিক্ষার্থীকে বাবা মা মেরে পিটে টেবিল চেয়ারে বসিয়ে দিয়েছে, এর পড়াশোনার ধরন, আর আরেকজনকে বলা লাগে না, নিজ ইচ্ছায় সময় মতো পড়তে বসে, দুই ছাত্রকে এক সমান? অবশ্যই না, দুইজনের পড়াশোনার ধরন আলাদা। যাকে মেরে পিটে বসিয়ে দেওয়া হয়েছে সে 1-1.5 ঘন্টা বসে থাকবে, কিন্তু ওর পড়াশোনা ভালো হবে না, এমনি এমনি বসে থাকবে। কিন্তু যে ইচ্ছা করে পড়তে বসেছে সে যতটুকু সময় বসে থাকবে খুব মনোযোগের সাথে পড়াশোনা করবে। পার্থক্য এটাই। একজন ইবাদত করছে আল্লাহর সন্তুষ্টির জন্য রিয়া মুক্ত হয়ে, আর আরেকজনের মধ্যে রিয়া আছে, সে মানুষকে দেখানোর জন্য ইবাদত করছে, মানুষকে শোনানোর জন্য করছে। এই কোনোভাবেই ইবাদতের স্বাদ তো পাবেই না, এই ইবাদত তাকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে। দলিল সূরা আল-মাউন 4 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব মুসল্লিদের জন্য, ধ্বংস সেই সব মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী, উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, এদের জন্য ধ্বংস। সালাত মানুষকে কোথায় নিয়ে যাওয়ার কথা? জান্নাতে। অথচ সালাত আদায় করলো উদাসীন ভাবে, অমনোযোগিতার সাথে সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য, এই ব্যক্তির সালাত ওকে জান্নাতে নিয়ে যাবে না, ওকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে শুধু ইবাদত করলেই হবে না, ইবাদতে প্রকৃত অর্থে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে, রিয়া মুক্ত থাকতে হবে। আমার আমলে, আমার ইবাদতে কে সন্তুষ্ট হলো, কে অসন্তুষ্ট হলো, এটা চিন্তা করার কিছু নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছি, এটা খেয়াল রাখতে হবে। বলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াতে কয়জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন? সর্বোচ্চ কয়জনের কথা বলা হয়েছে? 80 জন। সেই সময় সারা পৃথিবীতে কি 80 জন মানুষ ছিল না আরো ছিল? এরা যদি সেই সময়ে ইমানদাররা যদি এই চিন্তা করতেন যে পৃথিবীর সমস্ত মানুষ কেউ মেনে নিল না, আমরা 80 জনের দিক থেকে কি করব, তাহলে কি হতো বলেন? তাহলে অন্যদের মতো তারাও ধ্বংস হয়ে যেত। কিন্তু তারা পৃথিবীর সমস্ত মানুষকে একদিকে ঠেলে দিয়ে রেখে মাত্র 80 জন মানুষ দাওয়াত গ্রহণ করেছিলেন। সন্তুষ্ট যদি আল্লাহ হয়ে যান, পৃথিবীর সবকিছু যদি আমাদের বিরোধিতা করে, আমাদের বিপক্ষে থাকে, আমাদের কি কোনো ক্ষতি আছে? আর পৃথিবীর সবকিছু আমাদের পক্ষে আছে, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট, ওকে বাঁচানোর কেউ আছে? কেউ নেই। তাহলে এটা মনে রাখতে হবে যে আমরা ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না, প্রশংসা পাওয়ার জন্য না, কেউ আমাকে ভালো বলবে এই জন্য না। তাহলে মূলত আমরা ইবাদত করে ইবাদতের তৃপ্তি পাবো, স্বাদ মজা পাবো ইনশাআল্লাহ।